সকাল সকাল চলে এলো এত এত বাজার নতুন করে, এই আমাদের প্রথম বাজার মানে মাসের বাজার আর কি। আর তার সাথে দেখতে পাচ্ছ শালপাতা, গ্লাস, অনেক অনেক বাজার করা হয়েছে। তাহলে কি কোনো অনুষ্ঠান আছে? অবশ্যই বন্ধুরা সব কিছু শেয়ার করবো, সব কিছু বলবো। তো না, আজকে পুরো ভিডিওটি দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো সবাইকে নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। তো এই যে মাসের বাজারও করেছে, তারপর এই যে দেখো পা মোছার পাপোশও নিয়ে এসে এগুলো লাগতো, কারণ ওখান থেকে কোয়ার্টার থেকে আর কি কিছু কিছু পাপোশ আর কি ফেলে দিয়ে এসেছি। তো সেগুলো আবার যেগুলো ছিঁড়ে গেছিলো আর কি অচল, সেগুলো ফেলে দিয়ে এসেছি। তো সেই কারণে আর কি নতুন নিয়ে এলো। আর এই যে দেখো এখন আমি বাজারগুলো ভাগ ভাগ করে দিচ্ছি, কোনটা রান্নাঘরে যাবে, কোনটা বাথরুমে যাবে। আর তোমাদের দাদাভাই অনেকটাই হেল্প করছিল। তো মাসের বাজারগুলো আমি আগে বয়ামে রাখতাম, এখন এই ঝুড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ এখানে রাখার জায়গা অনেকটা। তো সেই কারণে আর কি এই ঝুড়িটাতে পুরো মাসের বাজারটা আর কি সাজিয়ে রাখবো। আর যেটা লোহার আছে আর কি পাশে, সেটাতে আমি মশলার কৌটো টোটো রাখতাম হাউজিংয়ে আর কি। তো এখন তো সেটা প্রয়োজন নেই, তো সে কারণে এটাতে সবজি রাখবো আর ওখানে মাসের বাজার আর কি রাখবো। তো তোমাদের দাদা ভাই পাঁপড়, দিলকোষ মনে হচ্ছে কি দোকান দিবে, তো সব কিছুই নিয়ে চলে এসে। আর কয়েকটা বাসন ছিল, তো সেগুলো আমি এখন ধুয়ে নেব আর কি। আর এখানে যেটা আমার জানা ছিল না, সেটা হচ্ছে জলের ব্যবস্থা। টাইম কলে এখানে সময় মতো জল আসে, তো সেটা আমার জানা ছিল না প্রথমে আর কি। তো প্রচুর জল খরচ করেছি, আর এখন যত জল ইউজ করবো আর কি ট্যাঙ্কির সব বিল আমাদেরকেই দিতে হবে। তো ভাবনা চিন্তা করে এখন সেই টাইমে আর কি কাজগুলো করতে হয়। টাইম বেশ ভালোই জল আসে, দুপুরে আসে, খুব সকালে আসে, আবার একবার বিকেলেও আসে। তো সেই কারণে আর কি সময় মতো কোনো এখন মানে সময় আর কি অপচয় করা যাবে না, সময় মতো সব কাজ, বিশেষ করে জলের কাজগুলো আর কি আমাকে করে ফেলতে হবে। তো এই যে দেখো পুরো এক মাসের আর কি বাজার এভাবে আমি সাজিয়ে এই ঝুড়ির মধ্যে রাখলাম। আর পাশেই সবজি বাজার এখনও হয়নি, সে কারণে খালি আছে আর কি। তো বিকেলবেলা স্নান টান করে এখন বাবুর আবদার ইপি খাবে আর কি, তো আমি সেটাই করছিলাম। আর এখন একটা বাসনও জড়ো হতে দিই না, সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, কারণ বেশি বাসন হলে বেশি জল খরচ হবে। তো সেই কারণে আর কি সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করছি। সংসারের কাজ যেন কিছুতেই শেষ হয় না, একটার পর একটা লেগেই আছে। আজকে সারাদিন ঘর গুছাতে আমার মানে কেটে গেল আর কি। তারপরে যে বিকেলে আজকে স্নান করেছি, সত্যি কথা বলে আজকে বিকেলে স্নান করে একটুখানি শুয়েছিলাম। বাবু এই যে আবার এপি করে দাও, এটা খাবো ওটা খাবো, তো করে দিলাম। তো মানে দাদাভাই বাইরে গেছে, ও আবার এসে না বলে কি আমাকে চা করে দাও। সত্যি আজকে অনেকটাই ক্লান্ত, চোখ মুখ দেখেই বুঝতে পারছো, আয়নাতেও আমাকে দেখা যাচ্ছে। এখন আজকে সকাল সকাল খাওয়া দাওয়াটা ভাবছি আর কি, সকাল সকাল খাওয়া দাওয়াটা করে নিয়ে একেবারে চোখ বন্ধ করে ঘুমাবো। আর কালকে যারা আসার কথা আছে, যা দেওর বুনি আসার কথা আছে, সকাল সকাল উঠতে হবে, কালকে রান্নাবান্না অনেক কিছু আছে। তো দেখি কালকে বলেছে আগেই কি আসবে, তো কালকে হোক, আসবে কি আসবে না। আর সামনে তো পুজো আছেই, মানে ইচ্ছা আছে একটা ছোট করে আর কি বাড়িতে পুজো দেওয়া। আসার পর তো কোনো পুজো দেওয়া হয়নি। তো বাবা মা মানে আমার মা, শাশুড়ি মা, শ্বশুর মানে সবাই আসার কথা আছে আর কি বাড়ি থেকে। তো সামনে একটা বড় মানে কি বলবো বড় কাজের দিন আসছে আর কি। পুজো দিলে তো না, রান্না বান্না খাটাখাটনি অনেক কিছু আছে। অবশ্য যাকে বলে রেখেছি যাও আসবে, তারপর আসবে আর কি বাড়ি থেকে। দেখি এখন কে কে আসে, সবাইকে তো এক এক করে বলা যায় না, বাড়িতে এসে বলে দিয়েছি এখন কে কে আসবে। আর দেখা যাক আসুক কে কে আসছে। সবাই আসলে তো অবশ্যই হেল্প করে দেবে, আর তোমাদের দাদাভাই তো হেল্প করবেই। আর এখানে যেটা মানে কি বলবো মানে প্রচুর প্রবলেম, সেটা হচ্ছে জল নিয়ে। চুলগুলো কখনোই আমার সিল্কি হয় না, কেমন যেন একটু উস্কো উস্কো টাইপের। এখনও এত গরম পড়ে গেছে, এখনও এখানে হচ্ছে তোমার ওই ময়েশ্চারাইজার ক্রিম লাগাতে হয়, নাহলে মনে হয় যে ঠান্ডার সময় যেমন পড়ে আর কি, সেরকম স্কিনটা পরে খসখসা হয়ে থাকে, চুলগুলো এরকম সব সময় কাকতারুয়ার মতো। এমনিতেই আমার চুলে যা ছিঁড়ি, তার মধ্যে এখানে জল দিয়ে স্নান করে আরও আমার মানে কি বলবো যাতে একটা অবস্থা। এই যে আরাম করে খিলু করছে আর খাচ্ছে। তো আমি একটুখানি আবার শুবো, মানে ভালো লাগছে না আর কি, শরীরটা প্রচুর ক্লান্ত লাগছে। বাথরুমে আজকে অনেক কাজ করেছি, পরিষ্কার করেছি, সেগুলো তো শেয়ার করতে পারি না। তো অনেকেই করেছি, সব কিছু আর ক্যামেরার সামনে শেয়ার করা যায় না, সব কাজ ক্যামেরা অন করে রেখে কাজ করা যায় না, এটাতে কাজের দেরিও হয়। আর কিছু কিছু কাজগুলো তো দেখানো ঠিক না। তো চলো আমি একটুখানি রেস্ট নিই,
যখনই ও বাইরে যাচ্ছে কিছু না কিছু নিয়ে আসছে, মানে বাজার এখনও আমাদের শেষ হচ্ছে না। তো নিরামিষ বটি ছিল না বলে বললাম কি একটা নিরামিষ বটি নিয়ে আসবা, আর চাল নিয়ে এলো, মানে 2 রকমের চাল নিয়ে এসে অল্প অল্প করে কোনটা খাবো মানে দেখার জন্য আর কি, যেই চালটা ভালো হবে সেটা খাবো। আর সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা সেটা হচ্ছে মশা মারার ধূপকাঠি, আর নিয়ে এসে চায়ের পাতা। মশা মারার ধূপকাঠি এখানে ভীষণ প্রয়োজন, কারণ এত এত মশা, মানে মর্টিনে কিছুই হচ্ছে না ধূপকাঠি না জ্বালালে। তো ওই যে নিরামিষের জায়গায় নিরামিষ বটিটা এনে রাখলাম, সব গোছগাছ করে রাখছি, কারণ সামনেই তো পুজো, সেই কারণেই আর কি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। বাই বাই অল।